আজ আমার একাকী ভ্রমণে তৃতীয় দিন। চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন জায়গায়। সেখানে এসে দিনটা আমি কেমনভাবে কাটাচ্ছি, কি কি অভিজ্ঞতা হচ্ছে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব পালাসো স্টোরি পার্ট 3-তে। হাই মাই টপ মিষ্টি ফ্যামিলি, কেমন আছো সকলে? নমস্কার, আমি দেবস্মিতা চলে এলাম আবার একটা নতুন ঝাঁ চকচকে ব্লগ নিয়ে। বালাসোর ট্রিপ আমার কন্টিনিউ হচ্ছে, আর বালাসোরে আরো একটি রিসর্টে এসে গেছি, যে রিসর্টের ভিউটা ঠিক এটা। তো চলো ঘুরে দেখবো পুরো রিসর্ট, এখানে হসপিটালিটি, ইচ এন্ড এভরিথিং। কিন্তু তার আগে ব্লগটা শুরু করা যাক উইথ মিষ্টি ভাই। বালাসোরের তৃতীয় দিনটা আমার বেশ সুন্দরভাবে শুরু হলো। চলে এলাম আরও একটি নতুন জায়গায় আরও একটা দিন কাটানোর জন্য। এসেই তাদের আতিথেয়তা আমার মন জয় করে নিল। দিনটা বেশ সুন্দরভাবে শুরু হলো তাদের ওয়েলকাম ড্রিঙ্কস আর বরণ দিয়ে। ওয়েলকাম ড্রিঙ্কসটা আজকের ওয়েদারের জন্য একেবারে আইডিয়াল ছিল, কারণ আজকের ওয়েদারটা বেশ উষ্ণতম ছিল। তাই এই ওয়েলকাম ড্রিঙ্কসটা একটা রিফ্রেশিং ড্রিঙ্কস হয়ে গেছিল। চেক ইন করে গেলাম আজকে কেয়া রিসর্টে, যে রিসর্টটি অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে ঠিক 1.5 কিলোমিটারের মধ্যে। আসতে না আসতেই নানান রকমের ফুল, প্রজাপতি, পাখির ডাক আর একটা রিফ্রেশমেন্ট ভাইব আমার মনটা আরো ফুরফুরে করে তুললো। এখানে সামনেই ছিল একটা দোলনা, তাই এখানে বসে দোল খাওয়াটা তো মাস্ট। এই রিসর্টটিতে রয়েছে 3 রকম থাকার ব্যবস্থা। এক হলো যেখানে রিসেপশনটি সেই বিল্ডিংটিতে, 2 ট্রি হাউস, আর 3 হলো এই কটেজগুলো। যেখানে আজকে আমার জন্য রুম বরাদ্দ করা হয়েছে, সেই রুমে ঢুকে দেখছি রুমটি বেশ স্পেশিয়াস। আর শুধু তাই নয়, রয়েছে একটি কিং সাইজ বেড, একটি সিঙ্গেল বেড, আর রুমটি ফুললি ফার্নিশড বললে চলে। সাইডে রয়েছে 2টো বেড টেবিল, রয়েছে সিটিং এরিয়ার জন্য 2টো সোফা, সাথে রয়েছে কাভার্ড অ্যান্ড ড্রেসিং টেবিল, আর কার্টেন সরালে এই সুন্দর গ্রিনারি ভিউটা। সাথে এই ওয়াশরুমটাও কিন্তু বেশ স্পেশিয়াস। ইভেন 24/7 হট ওয়াটার তো আছেই বিকজ অফ দি গিজার। সব মিলিয়ে রুমটা তো আমার বেশ স্যাটিসফাইং লাগলো। কিন্তু রুমে বসে থাকলে চলবে? একদিনের জন্য এসেছি, রিসর্টটা একটু এক্সপ্লোর করতে হবে না? তবে এই গার্ডেন এরিয়াটা আমার বেশ ভাল লাগছে, বেশ একটা ফুরফুরে ভাইব দিচ্ছে। চারিদিকটা কি সুন্দর নিখুঁতভাবে সাজানো আছে, তাই না? দেখো এই টায়ারগুলোকে কি সুন্দর কালার করে রাখা রয়েছে, মনে হচ্ছে অ্যাজ আ টেবিল। আবার এই গেটের মাঝখান থেকে গিয়ে আবার একটা হার্ট শেপ গেট। বেশ সুন্দর করে নিখুঁতভাবে সময় নিয়ে সাজানো এই গোটা রিসর্টটা। তার সাথে রয়েছে আবার একটা ছোট্ট পুল ব্রিজ দেওয়া। এই সবই এক্সপ্লোর করবো অবশ্য, তবে আজকে আমার এই গার্ডেনটাতেই বেশ ভালো লাগছে সময় কাটাতে। ঘুরতে ঘুরতে কখন যে ঘড়ির কাঁটা বলে উঠলো 2:03, টেরই পাইনি। তাই ভাবলাম এবারে তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিই, নয়তো আর তো কোথাও বেরোনোই হবে না সাইট সিনের জন্য। ঝুপ করে সন্ধে নেমে যাবে যে। তাই রেস্টুরেন্ট এরিয়া চলে এলাম। রেস্টুরেন্ট এরিয়াটাও দেখলাম বেশ স্পেশিয়াস, আর ভোরে ভোরে এসে গেছে পিওর বেঙ্গলি কুইজিন। এটা কিন্তু একটা আলাদাই তৃপ্তি বাঙালি হয়ে ওড়িশায় বসে পিওর বেঙ্গলি কুইজিন এনজয় করা। একবার শুনে নাও কি কি আছে আজকের মেনুতে। ভাত, ডাল, এখানে পটলের দোরমা, এখানে রয়েছে প্রন আইটেম অ্যান্ড রয়েছে চাটনি, সাথে রয়েছে ফিশ সর্ষে দিয়ে আইটেমটা, অ্যান্ড রয়েছে সাথে নোলেন গুড়ের রসগোল্লা ইন ডেজার্ট। আজকে দুপুরবেলাটা কিন্তু এই পিওর বেঙ্গলি থালিটা দিয়ে জমে উঠেছে। যাই হোক, এবার একটু খাওয়ায় কনসেন্ট্রেট করি। খেয়ে নিয়ে তোমাদের সাথে বাকি আপডেট শেয়ার করব। লাঞ্চটা আজকে সত্যিই বেশি ভালো হয়ে গেল, তাই একটু বেশিই খেয়ে ফেলেছি, তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। আর এদিকে দেখো, রেস্ট নিতে গিয়ে সেই অঘটনটা ঘটিয়ে ফেলেছি। সূর্য নেমে গেল, লেটও হয়ে গেল, তাই অন্য কোথাও যাওয়া হলো না। কিন্তু কোথাও না গিয়ে থামবো কেন, ওড়িশায় যখন এসেছি, বালাসোরের ইমামি জগন্নাথ মন্দিরটা তো দেখা যেতেই পারে। সন্ধেবেলায় শুনেছিলাম বেশ সুন্দর লাগে, এসে দেখছি সত্যি অসাধারণ দেখতে লাগছে। চলো, জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কিনা, তবে যতটা করবে তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরের পাশে এটা হলো জুতো রাখার জায়গা। এখানে জুতো রেখে এখানে হাত পা ধুয়ে তারপর ঢুকতে হবে মন্দিরে। সিস্টেমটা বেশ ভালোই সুন্দর করা আছে কিন্তু, তবে জলটা কিন্তু খুব ঠান্ডা। মন্দিরে ঢুকে একটা আলাদাই সুন্দর পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে, যেটা খুব ন্যাচারাল। যে কোনো মন্দিরের সামনে গেলেই এই ভাইবটা পাওয়া যায়। তার উপরে যে সময় এসেছি সেই সময় হচ্ছে সন্ধ্যা আরতি, তাই এই সময়টা তো একটা অন্যরকম ভাইব দেবেই। মন্দিরটা দেখো বানানো হয়েছে অনেকটা সেই কোণারকের মন্দিরটা এবং আমাদের পুরীর জগন্নাথ মন্দির মিশ্রিত হয়ে এই টোটাল স্ট্রাকচারটা কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু ব্যাপারটা। আর এই মন্দিরটার পাশে পাশে যেরকম রয়েছে আরও অনেক মন্দির, যেমন এই মন্দিরটা দেখতে পাচ্ছি শ্রী বিমলা মাতার মন্দির। তো মোটামুটি এই মন্দিরগুলো অবধি তো দেখছি আমাদের ক্যামেরা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না, তাই তোমাদের সাথে এই দৃশ্যগুলো ইজিলি তুলে ধরতে পারছি। এবার চলো এখন ভেতরে প্রবেশ করা যাক। এখন
সন্ধ্যা আরতিটাও হয়ে গেছে। সন্ধ্যা আরতির সময় ঢুকতে পারিনি, সেই সময় প্রচুর ভিড় ছিল বলে। তাই ততক্ষণে মন্দির চত্বরটা ঘুরে নিয়েছিলাম। কিন্তু ভেতরে একেবারেই অ্যালাউ ছিল না ক্যামেরা, তাই তোমাদের জগন্নাথ দেবের দর্শনটা করাতে পারলাম না, আনফর্চুনেটলি। কিন্তু বাইরেটা তোমাদের যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। এইখানটাতে আবার এই মন্দিরের সামনে দেখো একটা কিরকম আর্টিফিশিয়াল জলাশয় টাইপের করা রয়েছে, বাট উড়িয়াতে লেখা রয়েছে, কি ব্যাপার কি বৃত্তান্ত কিছু বুঝতে পারলাম না। তবে অনেকেই দেখলাম এই জলটা তুলে মাথায় দিচ্ছে। সামনে রয়েছে এরকম প্রদীপ জ্বালানোর জায়গা, যেখান থেকে মন্দিরটা ভারী সুন্দর লাগছে। এক্সিট পয়েন্ট থেকে গেটের সামনে থেকে দেখতে পেলাম ভোগ বিতরণ হচ্ছে, যেখানে প্রচুর দর্শনার্থীরা লাইন দিয়েছে, আর আমিই বা বাদ যাই কেন। তাই আমিও দাঁড়িয়ে পড়েছি। এখানে খিচুড়ি ভোগ বিতরণ হচ্ছে। আর আমার ঠাকুরের ভোগটা একটু আলাদাই লেভেলের লাগে। পৃথিবীর সব খাবার একদিকে, আর এই ভোগ আর একদিকে। তাই এটা মিস করা যাবে না। এটা খেয়ে নিয়ে তোমাদের সাথে পরে আবার কথা বলছি। অ্যান্ড এই ছিল আমার ইমামি বালাসোর জগন্নাথ টেম্পল দর্শন, যেটা খুব সুন্দর হলো। কিন্তু একটাই জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বিকজ অফ দি প্রোটোকল, টেম্পল প্রোটোকল। জগন্নাথের মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এছাড়া তোমাদের সাথে পুরো প্রেমিসেসটা শেয়ার করার চেষ্টা করলাম। অ্যান্ড অবভিয়াসলি প্রচুর প্রচুর ফটোজ অ্যান্ড রিলস তো আসছে। প্লিজ ফলো ফর দ্যাট ইন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। চলো নেক্সট কী হচ্ছে তোমাদের প্রপার্টিতে গিয়ে বলছি, কারণ কেয়ার রিসর্টের এখনও কিন্তু অনেকটাই চমক বাকি। সারাদিন ঘুরতে ঘুরতে এখন একটু এক্সস্টেড লাগছে ঠিকই, কিন্তু ওই নতুন জায়গায় এসে নতুন কিছু খোঁজার নেশাটা একটু হলেও এনার্জিটাকে বুস্ট করে। এই হলো মন্দির চত্বরটা, যেখানে মোটামুটি টুকটাক খাবার দাবার বা জিনিসপত্র কেনার মতন দোকান রয়েছে। ট্যুরিস্টদের মোটামুটি অসুবিধা হবে না। যাই হোক, চলে এলাম রিসর্টে। কিন্তু রিসর্টে এসে দেখছি রাত্রিবেলা রিসর্টের তো একেবারে ভোল বদল। কি সুন্দর সেজে উঠেছে নানান রকম আলোতে। আবার নিচে হচ্ছে দেখতে পাচ্ছি একটা প্রি ওয়েডিং শ্যুটও। এই রিসর্টগুলো এত সুন্দর করে সাজানো যে এখানে এসে প্রি ওয়েডিং শ্যুটগুলো বেশ জমে যায়। যাই হোক, এবার একটু রিফ্রেশমেন্টের দরকার, তাই রুমেই এক কাপ চা নিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে ভাবলাম সময় নষ্ট না করে বরঞ্চ বাইরে হচ্ছে বনফায়ার, তাই সেখানে একটু না হয় হাত সেকেই আসি। সন্ধে নামতে আবার ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে ওয়েদারের কিন্তু বেশ ভালোই মুড সুইং হচ্ছে দেখছি। সে যাই হোক, বনফায়ারের জন্য যখন আগুন জ্বলেই উঠেছে, ভাবলাম বারবিকিউটাই বা বাদ যায় কেন এবেলা। বারবিকিউটা হলে একেবারে 16 কলা পূর্ণ হবে। তাই একটু অন ডিমান্ড বারবিকিউ চিকেন চলেই এলো, যেটা ছিল খুবই অসাধারণ, ফ্রেশ, টেন্ডার অ্যান্ড জুসি। তার সাথে স্মোকি ফ্লেভারটা বারবিকিউর, আহা হা হা হা। যাই হোক, এই বারবিকিউ চিকেন খেতে খেতে বনফায়ার এনজয় করতে করতে ভাবলাম তোমাদের সাথে তো রিসর্টের ব্যাপারে কিছুই শেয়ার করা হয়নি। যদি তোমরা আসতে চাও রিসর্টে, কিভাবে বুকিং করবে, কিভাবে কি হবে, সবটা চলো তাদের থেকেই একবার জেনে নিই। আমি না হয় নাই বললাম, তার সাথে যদি কয়েকটা রুম দেখানো যায় তোমাদের, তাহলে সেটাও দেখিয়ে দেবো। হাই হাই ম্যাম। তো আপনাদের এখানের কি কি বিশেষত্ব আছে অ্যান্ড অ্যাবাউট দি রুম একটু যদি সকলকে জানান তাহলে খুব ভালো হয়। তো অ্যাজ পার মানে আমি যতখানি দেখলাম আপনাদের রিসর্ট, আপনাদের কি কি প্রোটোকলস আছে, বা এখানে কিভাবে ট্রাভেল করবে সবাই, বিকজ ইটস আ অফবিট প্লেস রাইট। এখানে কোন সময় ট্রাভেল করলে বেশি বেটার হয়, এগুলো যদি একটু ইনফরমেশন দেন। প্রথমত আমি রুম নিয়ে কথা বলছি, ঠিক আছে। রুম আমাদের বিভিন্ন ক্যাটাগরি থাকবে। ট্রি হাউস আছে, তার মধ্যে এক্সিকিউটিভ রুমও থাকবে, ফরেস্ট রুমও থাকবে, সুইট রুম থাকবে আমাদের, যেটা বেস্ট অপশন, ঠিক আছে। মানে বেস্টের মধ্যে যেটা বলতে চাইবো ট্রি হাউস আর সুইট রুমটা, ঠিক আছে। আর বাকি আদার্স কটেজও আছে আমাদের। তো আর পাশাপাশি মানে খুব কাছে বলতে গেলে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা খুবই কাছাকাছি। এটা ওকে, এটা কতক্ষণ লাগে ওয়াকিং ডিস্টেন্সে? ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট, আচ্ছা, মানে 400 মিটার। ওকে ঠিক আছে। আর আমাদের রিসর্ট থেকে স্টেশনের দূরত্ব 27 কিলোমিটার। ওকে। আর পাশাপাশি নর্মালি ফরেস্ট আছে, কুলদিয়া ফরেস্ট, দুবলাগাড়ি সি বিচ, নর্মাল যেগুলো সাইট সিন থাকে নীলগিরি রাজবাড়ি, জগন্নাথ টেম্পল, ইমামি ক্ষীরচূড়া, তো এগুলোই আশেপাশে থাকছে। আর আপনাদের এখানে যদি কেউ স্টেশন থেকে আসে কতক্ষণ টাইম লাগছে, আর বাস স্টপ থেকে আসলে কতক্ষণ টাইম লাগছে? স্টেশন থেকে আসলে 27 কিলোমিটার লাগছে, আর বাস স্টপ থেকে সম্ভবত 35 কিলোমিটার। ওকে বাস স্ট্যান্ড থেকে একটু ডিস্টেন্স। ওকে। আপনাদের রুম কি কি অ্যাভেলেবলস, মানে কীরকম আপনাদের রুম ক্যাটাগরিজ আছে, অ্যান্ড কার কীরকম ট্যারিফ আছে? আই নো ইটস আ ডাইনামিক প্রাইস, বাট অ্যাটলিস্ট একটা অ্যাভারেজ যদি বলেন তাহলে খুব বেটার হয়, লাইক সবাই বুঝতে পারে আর কি। বুঝছি আমি। যেমন বর্তমানে আমাদের সিজন টাইম চলছে, তো সেই হিসেবে রুমের ট্যারিফগুলো একটু বেড়ে গেছে। তো সুইট রুমে যেটা আমাদের ট্যারিফ চলছে সেটা হচ্ছে আপনার 4,500 প্লাস জিএসটি, সাথে ব্রেকফাস্ট ইনক্লুড থাকছে আপনাদের।
আর তার সাথে আমাদের আছে এক্সিকিউটিভ হিলভিউ রুম, সেগুলো আপনার 38+ GST, ব্রেকফাস্ট ইনক্লুড থাকছে। আর ট্রি হাউস যেগুলো আছে ওগুলো কাপলসদের জন্য খুবই ভালো, তো সেগুলো হচ্ছে আপনার 35+ GST, ব্রেকফাস্ট ইনক্লুড থাকছে। আর বাকি নর্মালি আছে আমাদের এক্সিকিউটিভ ফরেস্ট ভিউ আছে, ওগুলো ট্রিপল অকুপেন্সি হবে, ওগুলো আপনার পড়বে 25+ GST, ব্রেকফাস্ট ইনক্লুড থাকছে। ওকে। অ্যান্ড প্যাকেজেস কি আছে আপনাদের? ম্যাম প্যাকেজে যেটা আছে ওটা পার পার্সন হিসেবে আসবে। এক্সিকিউটিভ আর যে সুইট রুম আছে এটা 2200 পার পার্সন আর থাকবে, যেটা 4 টাইম ফুডিং থাকবে আপনার, যেরকম থাকবে লাইক ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার থাকবে, ঠিক আছে। ওকে। অ্যান্ড আপনাদের এখানে সাইট সিন যদি কেউ করতে চায়, মানে এটার জন্য ট্রাভেলস আপনারা সেট করে দেন কি? হ্যাঁ, ট্যুর ট্রাভেলস আছে আমাদের, ট্রাভেলের জন্য পুরোটাই আলাদা চার্জেস নেওয়া হয়, আচ্ছা। ঠিক আছে। তো গেস্টরা এখানে এসে ডিসাইড করতে পারে যে কোথায় যাবে না যাবে, ঠিক আছে, সেটা নিয়ে এখানে এসে কথা বলেও ফর 2 পিপলও আপনারা কার প্রোভাইড করেন তো? হ্যাঁ, 2 পিপল আমরা আর ম্যাক্সিমাম যদি আসে, একটা যদি গ্রুপ আসে, 11 সিটার গাড়িও আছে আমাদের, কোনো ওকে, অসুবিধা মানে হবে না। একদম লো থেকে হাই আপনারা সবাইকে প্রোভাইড করতে পারবেন। শুনতেই পেলে তোমরা ওনাদের কাছ থেকেই এই রিসর্টের ব্যাপারে ইনফরমেশন। যাই হোক, এবার তোমাদের আর একটা স্পেশাল জায়গা দেখা এই রিসর্টের। এই জায়গাটাতে কিন্তু ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্টও কিন্তু করা যাবে এই রিসর্টে। মানে এই রিসর্টে কিন্তু ধাপে ধাপে বেশ অনেক রহস্য আছে, তাই না? যাই হোক, রাত বেড়েছে, এবার নৈশভোজের পালা। অনেক তো হলো ঘোরাঘুরি, তবে এখন খাওয়ার সময় একটু অন্য রকমের মেনু অর্ডার করে নিলাম। হান্ডি চিকেন উইথ স্টিম রাইস, আর তার সাথে এখানে স্পেশালিটি এই পাত্রি কাবাব, যার মধ্যে একটা ফিশ আর একটা মাশরুম আইটেম। প্রথমেই মাশরুম আইটেমটা খোলা হয়েছে, যেটার গন্ধটা অসাধারণ বেরিয়েছে। ভিজুয়ালি শেয়ার করতে পারবো না ঠিকই, তবে টেক্সচারটা দেখলে। তার সাথে এই হান্ডি চিকেনটা, হা হা হা, বলে না ঘ্রাণেই অর্থভোজন। ঠিক আজকের পুরো ব্যাপারটা 10/10 যাচ্ছে। এই হলো আজকে আমার ডিনার প্লেটটা, কি অসাধারণ দেখতে লাগছে না? কালারফুল অ্যান্ড ইয়ামি। সত্যি বলতে গেলে আজকে পুরো ব্যাপারটা 10/10 যাচ্ছে। যেমন ঘোরাঘুরি, সেই রকম থাকার ব্যবস্থা, সেরকম খাওয়া। মানে তোমাদের সাথে আজকে ফুড, ট্রাভেল সব কিছুই আর কি একসাথে একটা ব্লগে শেয়ার করে ফেলছি, তাই না? যাই হোক, ফার্স্টেই আমি একটুখানি এই পাত্রি কাবাব দিয়ে শুরু করলাম, যেটা টেক্সচারটা ছিল ঠিক এরকম। আর টেস্টটা গার্লিক আর মাস্টার্ড দিয়ে একটা অসাধারণ কম্বিনেশন ছিল, যেটা লেবুর রস দিয়ে দারুণ লেগেছে। তার সাথে এই হান্ডি চিকেনটা, কি বলবো, জাস্ট না খেলে মিস করতে হবে। শীতের রাতে এমন একটা নৈশভোজ, সত্যি পুরো ব্যাপারটাকে কিন্তু অন্য একটা মাত্রায় নিয়ে যায়। এমন একটা জায়গায় এসে সারাদিন ঘোরাঘুরির পর তার সাথে যদি আবার শেষ পাতে থাকে নলেন গুড়ের রসগোল্লা, বাঙালি হয়ে কি সেটা ছাড়া যায়? যতই পেট ভরে যাক। তোমরা কি ভাবছো ওই পারে বসে বসে শুধু দেখেই যাবে, না একবার ঘুরে যাবে? আসলে কিন্তু কেয়া রিসর্টে আসতে মিস করো না, অভিজ্ঞতাটা কিন্তু বেশ ভালোই হবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। যাই হোক, এবার একটা লম্বা ঘুম দরকার। সুপ্রভাত, ডে 4 ইন বালাসোর। আবার একটু চলো ঘুরে দেখি রিসর্টটা এই ভোরের আলো। ঘড়িতে বাজে এখন সকাল 8টা। আমার আজকে একটু উঠতে লেট হয়েছে, তবে কালকে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছিল। তবে সত্যি বলতে গেলে শহরে থাকতে তো এত ভোরে ওঠা তো দূর, আমি তো ভোরে উঠিই না। তার উপর এরকম ঘাসের ওপর খালি পায়ে হাঁটা, এসব তো আর হয়েই ওঠে না। তাই জন্য এখানে এসে সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহারটা বেশ ভালোই করে নিচ্ছি। তার উপর এই শীতের সকালের মিঠে রোদ, এর এক আলাদাই উষ্ণতা। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখছি একটু খিদে খিদে পাচ্ছে, তাই ভাবলাম ব্রেকফাস্টটা সেরে ফেলি। চলে এলাম রেস্টুরেন্ট এরিয়াতে। দেখছি এসে বেশ একটা সুন্দর সাউথ ইন্ডিয়ান ডিসেন্ট বাফে সেট করা হয়েছে, যেখানে ফার্স্টেই রয়েছে ভেজ স্যান্ডউইচ, তার সাথে রয়েছে উত্তাপাম অ্যান্ড ডোসা। সকাল সকাল ব্রেকফাস্টের প্লেটটা বেশ সুন্দরভাবে সেজে উঠলো, তাই আমি আর দেরি না করে এইগুলোকে খেতে ব্যস্ত হয়ে গেলাম। তার সাথে এসে গেল গরম গরম চা, আবার শেষ পাতে নলেন গুড়ের রসগোল্লা। সেসব তো আমি খাবোই, কিন্তু তার আগে ভাবলাম তোমাদের সাথে আরও একবার রিসর্টটা ফুল ট্যুর করিয়ে দেখাই। যেমন ধরো, এই ওপর থেকে রিসর্টটা বেশ সুন্দর দেখতে লাগছিল, আবার গেট থেকে ঢুকে রিসর্টটা একটা অন্য রকমের লুক কিন্তু দিচ্ছে। সব মিলিয়ে তোমাদের সাথে ভাবলাম এই বোর্ডটা শেয়ার করি, যাতে তোমরা একটুখানি ক্লিয়ার হতে পারো যে রিসর্টে থেকে কোন কোন জায়গা তোমরা ইজিলি এক্সপ্লোর করতে পারবে, আর ঠিক কতদিনের জন্য প্ল্যান বানিয়ে এখানে আসবে। তার সাথে চাইলে তোমরা কিন্তু এই ট্রি হাউসটাতেও স্টে করতে পারো ইফ ইউ আর আ কাপল। ফ্যামিলি আসলেও আশা করি এই ট্রি হাউসটাতে থাকতে তোমাদের মন্দ লাগবে না। তার সাথে আরও একটা চমক দেখবে, এখানে রয়েছে একটা প্লেগ্রাউন্ড এই গার্ডেনের পাশে, যেটা অবশ্য এখন রিনোভেশনের আন্ডারে। কিন্তু তাতে কি, যখন প্লেগ্রাউন্ডও আছে সাথে প্লেয়িং অ্যাক্সেসরিজও আছে, তাই ভাবলাম খাওয়া দাওয়ার পরে একটু হজম করাতে ছোটবেলায় ফিরে যেতে ক্ষতি কোথায়। তাই কখনো ব্যাডমিন্টন, কখনো বাস্কেটবল, আবার কখনো
আর্চারিস, সেটাও একটু ট্রাই করে নিলাম, যদিও কোনোদিনও করিনি, ফর দি ফার্স্ট টাইম, বাট এক্সপিরিয়েন্সটা মন্দ হলো না। তবে রিসর্ট ট্যুর করতে করতে একটা জিনিস কিন্তু আমার চোখ এড়ায়নি, রিসর্টে কিন্তু আপকামিং অনেক ধরনের ফেসিলিটিস আরও অ্যাড অন হতে চলেছে, জাস্ট লাইক দিস প্লেগ্রাউন্ড। যাই হোক, একটা দিন বেশ ভালো কাটলো এই রিসর্টে থেকে। নাও ইটস টাইম ফর চেক আউট। এই দাঁড়াও দাঁড়াও, চেক আউট করেছি, গল্প কিন্তু এখানেই শেষ নয়। পাহাড় ছেড়ে চললাম এবার সমুদ্র তটে, আসছে বালাসোর স্টোরি পার্ট 4-এ সেই গল্প। আর এই ছিল টোটাল কেয়ার রিসর্টের একটা ব্লগ, যেখানে আসলে তোমাদের সময় যে খুব ভালো কাটবে এই গ্যারান্টি আমি দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জানি না আমি থ্রু ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পেরেছি, যতটা সম্ভব হয়েছে আমি ততটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড আজকে আফটার ব্রেকফাস্ট আমি চেক আউট করছি। সো ইট ইজ আ রিয়েলি নাইস ডে উইথ দেম। আর সত্যি বলতে গেলে তোমাদের ছোট্ট একটা ট্যুর যদি করতে চাও, দেন অবভিয়াসলি গো ফর দিস রিসর্ট। অসাধারণ তোমাদের সময় কাটবে, এটুকুনি বলতে পারি। ওকে চলো, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কি তোমার মনে আছে, ইয়েস, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করে দিও যদি না করে থাকো। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিও জায়গাটা কিরকম লাগলো, তোমরা আসতে চাও কিনা বা আগে এসেছো কিনা অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ব্লগে, ততক্ষণ স্টে হ্যাপি, স্টে টিউন। Top of Subscribe now and click the bell icon to stay tuned.